নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন গত সোমবার 19 তারিখ দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট একটি রাজনৈতিক দলে করা মামলার পরিপ্রেক্ষিতে যে এসআইআর প্রক্রিয়া চলছে পশ্চিমবঙ্গে, সেই এসআইআর প্রক্রিয়া নিয়ে ভারতের নির্বাচন কমিশনকে বেশ কয়েকটি বিষয়ে কয়েকটি নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া থেকে আপনারা কম বেশি কী বিষয়ে অর্ডার হয়েছে সেগুলো জানেন, কিন্তু এখন খোদ মহামান্য সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি, সেই অর্ডার কপির পয়েন্ট ধরে ধরে আমরা দেখে নিই কী বলেছেন কোর্ট। গত 19 তারিখের মহামান্য সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারের দেখুন মূল যে পিটিশনার মুস্তারি বানু ভার্সেস দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স, এবং দেখুন যে অনারেবল চিফ জাস্টিস অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচির যে বেঞ্চ, সেই বেঞ্চ কি নির্দেশ দিয়েছে। 5 পাতার যে অর্ডার, সেই অর্ডারে দেখুন 2 নম্বর পয়েন্টে কি বলা আছে যে অ্যাপ্রক্সিমেটলি 1.40 ক্রোর অর্থাৎ 1,40,00,000 তাদেরকে হচ্ছে নির্বাচন কমিশন হিয়ারিংয়ে ডেকেছে। তার মধ্যে 3টি ক্যাটাগরি ভাগ, এখানে ম্যাপড, আনম্যাপড এবং থার্ড ক্যাটাগরি, যেগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেখান থেকে এখন যে হিয়ারিংগুলো চলছে সেগুলো সংখ্যা দেখুন অ্যাপ্রক্সিমেটলি বলা হচ্ছে 1.36 ক্রোর অর্থাৎ 1,36,00,000 ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে তাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে। এইবার কি কি কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হয়েছে সেগুলি দেখুন এখানে 3 নম্বর কলামটিতে, এখানে হচ্ছে 3 নম্বর কলামে 3 নম্বর পয়েন্টে এখানে ডিসকাস করা হয়েছে। আমি তার ঠিক নিচে আসছি। এইবার দেখুন উইথ এ ভিউ টু enabling the persons who are as of now included in the category of logical discrepancy, we deem it appropriate to issue the following directions. এই যে যারা যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়ছে তাদের জন্য এখানে কি কি কোর্ট এবার নির্দেশ দিচ্ছেন সেইটা এবার ভালো করে দেখুন। নাম্বার 1, যেখানে বলা হচ্ছে the names of the persons figuring in the logical discrepancy may be displayed at the Gram Panchayat Bhavans, public places in every talukas and block office of every taluka subdivision, as well as in the ward offices in the cities of the urban areas। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস এবং সাব ডিভিশন এবং শহরের ক্ষেত্রে ওয়ার্ড অফিসে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, সেই তালিকা কমিশনকে টাঙাতে হবে। 2 নম্বর পয়েন্ট, persons likely to be affected are permitted to submit their documents or objections through their authorized representative. Such an authorized representative can be a booth level agent অর্থাৎ BLA। অর্থাৎ যে ভোটার উপস্থিত থাকতে পারবেন না, তিনি চাইলে তার অথরাইজড রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ তার অথরাইজেশন লেটার সহ সেই প্রতিনিধি কিন্তু তার হয়ে এই শুনানিতে উপস্থিত থাকতে পারবেন। সেটা বুথ লেভেল এজেন্টও হতে পারে। আপনারা জানেন বুথ লেভেল এজেন্ট হচ্ছে রাজনৈতিক দলের এক প্রতিনিধি। তিনি কিন্তু ভোটারের হয়ে এই এসআইআর প্রক্রিয়া যে শুনানি, সেখানে কিন্তু অংশ নিতে পারেন। তার জন্য অবশ্যই কিন্তু তাকে যে ভোটার, তার যে অথরাইজেশন লেটার সেটা কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি ডকুমেন্টস অর অবজেকশন মে বি পারমিটেড টু বি সাবমিটেড অ্যাট দ্য পঞ্চায়েত ভবনস অর ব্লক অফিস। অর্থাৎ এই যে শুনানির জন্য যে ডকুমেন্ট বা যদি কোনো আপত্তি থাকে সেটা কিন্তু পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিসে কিন্তু জানানো যাবে। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে যে অ্যাডিশনাল 10 days টাইম, মানে যে শুনানির যে তালিকা টাঙানোর 10 দিনের মানে 10 দিন তাকে সময় দিতে হবে সেই সমস্ত ক্লেমস এবং অবজেকশনস অথবা তার ডকুমেন্ট জমা দেওয়ার জন্য। এখানে কি বলা হচ্ছে, স্টেট গভর্নমেন্ট 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে উপযুক্ত ম্যান পাওয়ার দেবে, অর্থাৎ যথেষ্ট সংখ্যক কর্মী দিয়ে ইলেকশন কমিশনকে সহায়তা করবে এই শুনানি প্রক্রিয়াটিকে পরিচালনা করার জন্য। এবং ডিস্ট্রিক্ট কালেক্টর অর্থাৎ জেলা শাসক এবং
যে স্টেট গভর্নমেন্টের যে অথরিটি তাদেরকে বলা হচ্ছে যে উপযুক্ত পরিমাণে স্টাফ এবং ফোর্স দিয়ে এই কাজটাকে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেজন্য সাহায্য করতে। তারপরে 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশের ডিজি এবং সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অফ ইচ ডিস্ট্রিক্ট প্রত্যেক জেলার যে এসপি রয়েছে এবং কালেক্টর যারা রয়েছে জেলাশাসক যারা রয়েছেন তাদেরকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেখার জন্য তাদেরকে বলা হয়েছে যাতে করে এই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এবং 8 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে যে in addition to being given an opportunity to submit documents, materials, or objections, also be heard at the same time either in persons or through the authorized representative accompanying them for the purpose of making an appropriate decision. আচ্ছা, এই যে ডকুমেন্টগুলো দেওয়ার কথা বলা হচ্ছে সেই ডকুমেন্টগুলো বা অন্যান্য যে সমস্ত বিষয়পত্রগুলো আছে সেগুলো কিন্তু ওখানে সেই ব্যক্তি অথবা তার অথরাইজড রিপ্রেজেন্টেটিভকে কিন্তু যথেষ্ট সময় দিতে হবে এটা দেওয়ার জন্য, এটাই বলা হচ্ছে। 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে যারা ডকুমেন্টগুলি নেবেন সংগ্রহ করবেন তাদেরকে কিন্তু তার রসিদ দিতে হবে অর্থাৎ রিসিভ কপি দিতে হবে কি কি জমা দেওয়া হলো হিয়ারিং এর দিনকে তাদেরকে কিন্তু সেই ভোটারকে তার জন্য তাকে রসিদ দিতে হবে। আর 10 নম্বর পয়েন্ট মাধ্যমিকের বা ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড আপনারা জানেন গত 15 তারিখ কমিশন একটি নির্দেশ দেয় এবং সেখানে মাধ্যমিক এর অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নয় বলে ঘোষণা করে। কিন্তু আজকের এখানে সুপ্রিম কোর্ট দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছে যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড যেখানে জন্ম তারিখ উল্লেখ করা থাকে সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কিন্তু পাস সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে মাধ্যমিক অ্যাডমিট কার্ডকেও কিন্তু গ্রহণ করা হবে এবং এটাকে আবার পরবর্তীতে 23শে ফেব্রুয়ারি কিন্তু শুনানির দিন ধার্য করা হয়েছে। তো এই ছিল অর্ডার সুপ্রিম কোর্টের